আচ্ছা বাবা, মানুষের ভাগ্য কি সত্যি বদলানো সম্ভব? আমরা ভাগ্য নিয়ে আসি, কর্ম নিয়ে যাই। আচ্ছা, কলিযুগে কি ঈশ্বরকে দর্শন করা সত্যিই সম্ভব? গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর। গুরুকে চারটে হাত আছে, চারটে মুখ আছে, কিছুই নেই। আচ্ছা, মানুষ জীবনে এত দুঃখ কষ্ট পায় কেন? ভগবান তো আছেন। গীতায় বলেছেন নাস্তিযুক্ত অভাবস্য নচাযুক্ত ভাবনা। আচ্ছা, আমরা অনেক সময় দেখি যারা সমাজে অসৎ লোক তারা বিরাট বিরাট সম্পত্তির অধিকারী। কেউ বিল্ডার বাড়িতে জন্মায়, কেউ ভিখারির বাড়িতে জন্মায়। হ্যাঁ, কেউ যদি ইন্ডিয়ার প্রেসিডেন্ট হয়, সে সার্কের প্রেসিডেন্ট হওয়ার চেষ্টা করবে। ত্যাগের সুখ একটা বড় সুখ। মহারাজ, শিবকে যোনির ভেতরে লিঙ্গ প্রবিষ্ট হলে তো আর সেটা দেখা যায় না। আছে সব রূপ মহাদেব হৃদয় পরিসংস্থিত। ব্রহ্মাণ্ড হলো মাতৃগর্ভ। যে আমি বা আমরা কে? অতশ্চোর্ধং পশুতস্য শাখা গুণ প্রবিদ্ধা বিষয় প্রবালা অধশ্চ মূলানুসন্ততানি কর্মানুবন্ধীনি মনুষ্য লোকে। এটা একটা জীবব্রহ্ম, একটা পরব্রহ্ম। এই বাংশ জীব লোকে জীবভূত সনাতন বললেই মায়া মানে মিথ্যা। কাকচেষ্টা বকধ্যান সানুনিদ্রাস তথৈব চল স্বল্পহারী গৃহত্যাগী গীতার্থী পঞ্চলক্ষ। অবম ভাষা, স্ল্যাং ল্যাঙ্গুয়েজ আমি উচ্চারণ করতে চাইছি না। মা, আমি এসেছি, তুমি ভালো আছো, ঘুমিয়েছো? হ্যাঁ, আচ্ছা তুই এবার উপরে যা। গীতা ধীতা চেদাপি ভক্তি ভাবেন চেতসা বেদ শাস্ত্র পুরাণানি তেনা অধিতানি সর্ব। চ্যারিটি বিগিনস এট হোম আছে। এখন তো চোর ডাকাতেরই প্রতিষ্ঠা। মানে আপনি যে এই জীবনে এলেন, সাধু জীবনে, এখানে কি কোনো আফসোস আছে? আপনি সব ত্যাগ করেই এসেছি। নমস্কার, আজকে আমরা এসেছি রানাঘাট কাঠিয়া বাবার আশ্রমে। এখানে আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি শাশ্বত দাস কাঠিয়া বাবাকে। এই মহান ব্যক্তিত্বের কাছে আমরা জেনে নেব কিছু প্রশ্ন। নমস্কার। হ্যাঁ, ওম পরম ব্রহ্মণে নমঃ। বলো। আমাদের কয়েকটা প্রশ্ন আছে। ভগবান আসলে কে? ভগবান শব্দের ভগ শব্দে স্বরৈশ্বর্যকে বোঝায়। হ্যাঁ, ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রিয় জ্ঞান বৈরাগ্যয়শ্চৈব সন্ন্যাং ভগ ইতিঙ্গনঃ। এটাই বলা হয়েছে যার মধ্যে ঐশী শক্তির প্রকাশ আছে। ঐশ্বর্য সমগ্রস্য, বীর্য শক্তি, যশ, শ্রী সৌন্দর্য, জ্ঞান আর বৈরাগ্য, এই ছটি জিনিস যার মধ্যে বর্তমান থাকেন তিনিই ভগবান। ভগবান পরব্রহ্ম আর পরমাত্মা এটা হলো একই জিনিসের পরিপূরক আর কি। হ্যাঁ, যোগীরা তাকে পরমাত্মা বলেন, জ্ঞানীরা তাকে পরব্রহ্ম বলেন, আর ভক্তরা তাকে ভগবান বলেন। মূলত জিনিসটা এক। আচ্ছা আচ্ছা, কলিযুগে কি ঈশ্বরকে দর্শন করা সত্যিই সম্ভব? হ্যাঁ, কলিযুগে ঈশ্বর দর্শন করা সম্ভব, কারণ কলি অশেষ দোষের খনি হলেও কলিতে একটা মানে গুণ আছে, সেটা হলো শ্রীমদ্ ভাগবতে বলছেন কলিকালে নাম সংকীর্তনের দ্বারাই সমস্ত কিছু মোক্ষ হয়। বলা হয়েছে কৃতে যদ ধ্যায়তে বিষ্ণুম ত্রেতায়াম যজতো মখৈ তারপরে পরিচর্যায়াম কলৌ তদ হরিকীর্তনাথ। কলিকালে হরি সংকীর্তনের দ্বারা, হরি নামের দ্বারা, শুধু নাম করলেই মানে ভগবানের দর্শন হয়। তবে ভগবানের অনেক রকম দর্শন আছে। হ্যাঁ, যেটা প্রত্যক্ষ দর্শন, ছায়া দর্শন, ভাব দর্শন। হ্যাঁ, সেগুলি পর্যায়ক্রমে এক এক করে হতে থাকে আর কি। আচ্ছা বাবা, মানুষের ভাগ্য কি সত্যি বদলানো সম্ভব? ভাগ্যং ফলতি সর্বত্রম নচ দৈব নচ পৌরুষম। তো ভাগ্য একটা জিনিস যেটা মানে পূর্বজন্মকৃত কর্মের দ্বারাই মানুষ পেয়ে থাকে ভাগ্য। স্বামীজি বলতেন আমরা ভাগ্য নিয়ে আসি, কর্ম নিয়ে যাই। তো এই কর্মর দ্বারা যদি কেউ খুব সৎকর্ম করে থাকে, অবশ্যই তার ফলভোগ তিনি করবেন। এই জন্য ভাগ্য বদলানো যায় সৎকর্মের দ্বারা। সন্তদাস কাঠিয়াবাজি বলেছেন যে মানুষের কর্ম ইহজীবনে এবং পরজীবনে দুটোই কাজ করে। ইহজীবনে যদি খুব সুকৃতি থাকে তাহলে ইহজীবনেও তার কিছু ফলভোগ হয়, আর বাদ বাকিটা যদি এত ভালো কর্ম থাকে যেটা এই দেহটা তার সেই মানে এত আনন্দ সহ্য করতে পারবে না, তারপরে আতিবাহিক শরীর দিয়ে তাকে সেইটা ভোগ করিয়ে দেওয়া হয় পরজীবনে। সেই জন্য কর্মের ফল অবশ্যম্ভাবী। হ্যাঁ, সেই জন্য যে কোনো কর্মই যদি সৎকর্ম করে তাহলে মানুষের ভাগ্য বদলানো যায়। আচ্ছা, মানুষ জীবনে এত দুঃখ কষ্ট পায় কেন? ভগবান তো আছেন। না, এটা তো মানুষের ব্যাপারটা হচ্ছে যে ভগবান একহং বহু শ্যাম প্রজায়, যখন ভগবান বললেন আমি এক, আমি বহু হব, তখন ভগবান সৃষ্টি করলেন, জগৎ সৃষ্টি করলেন। এবং জগৎ সৃষ্টি যখন তিনি করলেন, ভগবানের এটা একটা লীলা
ভগবান জগতের মধ্যে সমস্ত কিছু আস্তে 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 তৈরি করলেন। হ্যাঁ, সব সৃষ্টি হলো একের পর এক মহত্তত্ত্বের দ্বারা। তো সেই সৃষ্টির পর যখন ভগবান সৃষ্টি করলেন একের পর এক, তো কেউ কেউ কোনোটা তমগুণা আশ্রিত হয়ে গেল, কোনোটা রজগুণ আশ্রিত হয়ে গেল, কোনোটা সত্যগুণ আশ্রিত হয়ে গেল। এই গুণের প্রভাবে মানুষের চিত্তবৃত্তি এক এক রকম হয়ে গেল। হ্যাঁ, সবাই তো একই প্রিয় না, একই ব্রহ্মের কোনো প্রতিকার নাই, কিন্তু ব্রহ্মের যে প্রকাশ তার প্রতিকার আছে। তো সেই প্রকাশে কেউ সত্যগুণাত্মক, কেউ রজগুণাত্মক, কেউ তমগুণাত্মক। এই গুণের প্রভাবে তাদের মধ্যে সব তারতম্য দেখা গেল। হ্যাঁ, সেই তারতম্যের জন্যই মানুষ এই কষ্ট পেয়ে থাকে, জগতে যা কষ্ট পেয়ে যাচ্ছে। হ্যাঁ, তারা মানে যে সেই গুণপ্রভাবেই পায়। মানে এই কষ্টটা কিন্তু ভগবানের দ্বারা পরিচালিত নয়, ভগবান ত্রিগুণাতীত। হ্যাঁ, মানুষের কর্মবশ গুণ যে প্রকারের, হ্যাঁ, সেই প্রকারের কর্মের বশে সেইভাবে তার দ্বারা পরিচালিত। এর দ্বারা কিন্তু মানে সেটা প্রথম থেকেই ভগবান দ্বারাই নির্দিষ্ট হয়ে থাকে। হ্যাঁ, সেই কর্মটা তাকে অবশ্যই ভোগ্য, আর তাকে সেই কর্ম ফলও ভোগ করতে হবে কর্মের। তবে এইটাই ভগবত কৃপা হলে, সেটা কোনো সময় মহতের কৃপা, ভগবত কৃপা হলে, তাহলে সেই কর্মেরও গতি প্রকৃতি পাওয়া যায়। যেমন আমরা দেখতে পারি মানে দস্যু রত্নাকর বাল্মীকি মনে হয়েছিলেন। হ্যাঁ, তার কর্ম খারাপ ছিলেন, কিন্তু মহতের কৃপা কখনো কখনো পেলে, সেটাও পূর্বকৃত। কোনো সময় কোনো কিছু ভালোভোগ তিনি ভালো করেছিলেন, তারপরে তার পূর্বকৃত। এটা কর্মফল অবশ্যই ভোগ্য। সেই কর্মফলের ভোগ্যেই লোকে তার কষ্ট পেয়ে থাকে। এটা কারোর দোষের কারণ নেই, দোষ কারো নয়, সকলেই আমার কর্মফলে ফলে গো, এটাই হলো নিয়ম। হ্যাঁ, আচ্ছা, সাধারণ মানুষ এই ব্যস্ত জীবনের মধ্যেও কিভাবে ভগবানের কৃপা লাভ করবে? দেখুন, ওইটা একটাই কথা, ভগবানের কৃপা লাভ করতে গেলে সৎ হতে হবে, সৎ। হ্যাঁ, তার কৃপা সৎ ছাড়া লাভ করতে পারে না। ঐশ্বর্য হতে পারে, লাভ করতে পারে, বহুত ঐশ্বর্যের প্রতিপত্তি হতে পারে। অসৎরা বরঞ্চ মানে অসুররা বেশি ঐশ্বর্য ভোগ করেছেন ভগবানের কাছ থেকে, কিন্তু আনন্দ যেটা, সেই আনন্দ তারা ভোগ করতে পারবেন না। এই যে ত্যাগাৎ শান্তির অলঙ্করণ, ভোগে কিন্তু সেই শান্তি নেই। অনেক অনেক ঐশ্বর্য, অনেক মঠ, অনেক বড় স্কুল করলেন, অনেক কলেজ, অনেক কিছু করেছেন। হ্যাঁ, কিন্তু তার মধ্যে কিন্তু ওই সবসময় অনলে দইছে শরীরটা। হ্যাঁ, হিংসা বিদ্বেষ তার মধ্যে সব সময় কাজ করছে, আরো। হ্যাঁ, এর দ্বারা কিন্তু তিনি পরম শান্তি লাভ করতে পারছেন না, কিন্তু তার কর্মবশেই এটা তাকে করাচ্ছে। হ্যাঁ, এটাও তার কর্মের ফল। হ্যাঁ, ওই বললাম যে শুধু যে সদ্গুরু কৃপাতেই তা হবে তা নয়, তার অনন্ত জন্মের একই গুরুর কাছে 3 জন দীক্ষা নিলেন, কিন্তু সবার মধ্যে সেই প্রতিহতমান হলো না, এবং গুরুও সবাইকে সমান কৃপা করলেন না, কারণ তারও কর্মবশের জন্য তারকে কর্মফল অবশ্যই ভোগ করতে হবে। সে যতই গুরু সেবা করুক বা গুরুর নাম প্রচার করুক, গুরু হলে হবে। কারণ আমি যদি অসৎ হই, তাহলে গুরুর নাম যতই প্রচার করুক, গুরু তো আমার প্রতি প্রসন্ন হবেন না, কারণ গুরু তো স্বয়ং ভগবান। গুরু কোনো দেহ নয়, সন্ত দাস কাঠিয়াবাচি বলেছেন। হ্যাঁ, কাজেই তাহলে গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুর কি 4টে হাত আছে, 4টে মুখ আছে, কিছুই নেই। হ্যাঁ, তাহলে তুমি ব্রহ্মাও না বিষ্ণু নেই, কারণ ওই মন্ত্রটাই গুরু, এটা জানবে। হ্যাঁ, তাহলে তো গুরু মারা গেলে গুরু অবশ্যই, যদি মন্ত্রটাই গুরু, যেটি পরব্রহ্ম স্বরূপ তোমার কাছে। তবে বললেন কারণ গুরুকে তুমি কেন বলবে না, গুরুর দেহটা তোমার কাছে পরম আদরণীয়, যেটার দ্বারা তিনি ভগবান কৃপা করেছেন, কিন্তু ওই দেহটাকেই গুরু বলে মানা হবে না। সেই জন্য গুরু কৃপা থাকলে, গুরু কৃপা তার উপরে আপনা থেকে, গুরু কৃপা আর ভগবত কৃপা একই। গুরু কোনো মনুষ্য গুরুর কৃপা নয়, মনুষ্য কৃপা হতেও পারে, নাও হতে পারে, তাতে তার কিচ্ছু যায় আসে না শিষ্যের। বুঝতে পেরেছেন? আর তুমি গুরুদেবের মানে খাওয়াবে, ভালো বলবে, তাহলে গুরুদেব তোমার নিয়ে নাচবে, এটাই এখন জগতের নিয়ম। হ্যাঁ, আচ্ছা, আমরা অনেক সময় দেখি যারা সমাজে অসৎ লোক, তারা বিরাট সম্পত্তির অধিকারী, অনেক সুখে আছে, কিন্তু যারা মানে সৎ পথে থেকে জীবন ধারণ করছে, এটাও তাদের পূর্বজন্মের এই যে সম্পদ, দেখো আয়ু, অর্থ, যশ, বল, সম্পদ গর্ভস্থ দ্বারাই নির্ময় হয়ে যায় ভগবান। হ্যাঁ, কেউ বিল্লার বাড়িতে জন্মায়, কেউ ভিখারির বাড়িতে জন্মায়, তাই না? একই ভগবত কৃপায় তার বিল্লার বাড়িতে জন্ম হয়েছে, আম্বানির বাড়িতে জন্ম হয়েছে, কোটি কোটি টাকা ভোগ করছে। এইগুলি কিন্তু আমরা চেষ্টা করলেই পারবো না। হ্যাঁ, মানে ওই জন্য এটা ভগবান দ্বারা নির্ণীত হয়ে গেছেন, ভগবান গীতায় নির্ণয় করে নিয়েছেন। তাদের পূর্বজন্মের ফল। হ্যাঁ, তাদের পূর্বজন্মের তাদের কিছু স্বীকৃতি আছে, তার ফল ভোগ করছেন, কিন্তু ভোগ করার পরেও তিনি যদি অসৎবৃত্তি যেটা করছেন, সেটাও তার পূর্বজন্মের ফল, এবং সেই অসৎবৃত্তির ফলও তাকে ভোগ করতে হবে। ফল অবশ্যই ভোগ্য, ফল অবশ্যই ভোগ্য, সুকৃতি এবং দুষ্কৃতির ফল।
এটাই। ও দুটোর ফলই পাবে, মানে দুটোর ফলই পাবে। এই যে যারা অসৎ ক্রিয়া করে এত কিছু করছে, হ্যাঁ, তারা যেমন সুখ, মানে এইবার আপাত দৃষ্টিতে মনে হয় তারা খুব না, সুখ নয়। কারণ গীতায় বলেছেন নাস্তিযুক্ত অভাবস্য নচাযুক্ত ভাবনা নচাভাবয়ত শান্তি অশান্তস্য কুতঃ সুখম। যিনি ভগবানের সাথে যুক্ত হতে পারেনি, তার অভাব কোনোদিন যাবে না। হ্যাঁ, নাস্তিযুক্ত অভাব নচাযুক্ত ভাবনা, তার ভাবনা থাকবে। নচাভাবয়ত শান্তি, যার ভাবনা থাকবে তার শান্তি কি করে হবে? অশান্তস্য কুতঃ সুখম, যার শান্তি নেই তার সুখ হতে পারে না। তো সেই জন্য যিনি ভগবানের সাথে যুক্ত হতে পারেননি, বিভুর সাথে যুক্ত হতে পারেননি, যিনি ক্ষুদ্র জিনিস যা চায় সেটা যদি পায়, মানে রবীন্দ্রনাথ যেমন রয়েছে আরো আরো প্রভু আরো আরো এমনি করেই আমায় আরো যে আরো বৈভব যারা আরো চায়, তাই না? কোন দিতে সে নজাতু কাম কামানং উপভোগেন সম্যতি অভিশাকৃষ্ণ বর্তমানে বা ভূয়ে এব অধিবর্ততে। কামের বস্তু কখনো পাওয়ার দ্বারা, হ্যাঁ, কেউ যদি ইন্ডিয়ার প্রেসিডেন্ট হয়, সে সার্কের প্রেসিডেন্ট হওয়ার চেষ্টা করবে, তার কামনা আরো বেড়ে যাবে। ঘি যেমন আগুনে দিলে বেড়ে যায়, সেই রকম ত্যাগাৎ শান্তির অনন্তরম। এই জন্য গীতা বলছেন ত্যাগের সুখ একটা বড় সুখ। হ্যাঁ, মানুষের ত্যাগের সুখটাও একটা বড় কথা, বুঝতে পেরেছেন? যে ত্যাগের শান্তি না নিতে পারলে কখনোই সেই কামনার আগুন নিভবে না। তাতে কষ্ট, তো কামনার আগুন মানেই তো কষ্ট। হ্যাঁ, সেটা অবশ্য আমার চেষ্টা করলেই আমি কামনাহীন হতে পারবো না, এটাও আমার অনন্ত জীবনের কর্মবশের দ্বারা হবে। হ্যাঁ, আমি ত্যাগ করব বললেই হবে না, আমার চোখ ভালো জিনিস সব ধাইবে। আচ্ছা মহারাজ, শিব কে? শিব শব্দের অর্থ কল্যাণ, শিবমস্তু মানে কল্যাণ হোক। শিব হলো কল্যাণের দেবতা, যাহা সৃষ্টি, যাহা আমাদের কল্যাণ করেন তাহাই শিব। এই জন্য আমরা দেখি যে গৌরীজনের সাথে শিব একসাথে রয়েছেন, অর্থাৎ এটা সৃষ্টির পূজা। মানুষ চেয়েছেন তার সৃষ্টিকে বজায় রাখতে, তাই জন্য দেখছেন গৌরীজনের সাথে শিবলিঙ্গকে স্থাপিত করেছেন। কিন্তু আমরা কি করি, দেখি যে গৌরীজনির ভেতরে লিঙ্গ প্রবিষ্ট হলে তো আর সেটা দেখা যায় না, কিন্তু আমরা শিবলিঙ্গটাকে উপরে দেখতে পাই। তার অর্থ কি? আমরা এই ব্রহ্মাণ্ড হলো মাতৃগর্ভ, আমরা মাতৃগর্ভের মধ্যেই রয়েছি, সেই পরব্রহ্মের মধ্যেই আমরা রয়েছি। সেই জন্য আমাদের লিঙ্গ দর্শন হচ্ছে। লিঙ্গ হলো সৃষ্টির আদি পূজা, এই জন্য শিবলিঙ্গ বলে। লিঙ্গ মানে কোনো ইয়ে নয়, জননেন্দ্রিয় নয়, লিঙ্গ মানে দেহ, বুঝতে পেরেছো? যেমন পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ, তার মানে কি? পুংদেহ স্ত্রী দেহ। লিঙ্গ মানে কোনো জননেন্দ্রিয় নয়। লোকে লিঙ্গর সাথে জননেন্দ্রিয় একটা সংযোগ করে ফেলে, লিঙ্গ আর জননেন্দ্রিয় এক নয়। তো সেই জন্য শিব হলো কল্যাণের দেবতা, যা আমাদের সৃষ্টির কল্যাণকে সৃষ্টির বজায় রাখেন এবং মানুষের কল্যাণ করেন, তাহাই শিব। আচ্ছা, মানুষ কি শিবত্ব প্রাপ্তি হতে পারে? হ্যাঁ, মানুষ শিবত্ব প্রাপ্ত হতে পারে। তার কারণ হলো, শাস্ত্র বলছেন পাশবদ্ধ ভবেদ জীব পাশমুক্ত সদা শিব। হ্যাঁ, পাশ যারা কাম ক্রোধ লোভ মদ মাৎসর্যের মধ্যে রয়েছেন, তারা পাশবদ্ধ। পাশ শব্দের অর্থ দড়ি, হ্যাঁ, এর দ্বারা তারা বদ্ধ হয়েছে। পাশবদ্ধ সদা জীব, জীবের এই ধর্মই হলো যিনি পাশবদ্ধ আছে। আর যিনি পাশ থেকে মুক্ত হয়ে গেছেন তিনি শিব। মায়ের পায়ের তলায় যে শিব, এটা আসলে সব, কিন্তু মায়ের এখন রক্তবীজকে কাটছেন মা কালী, সব পড়ে রয়েছেন ওখানে, তার শিব আসেননি। তো মায়ের পাদতলে ওই শিব, অসুর শিবত্ব প্রাপ্ত হয়েছেন, কাজে তার সমস্ত পাশ মুক্ত হয়ে গেছেন। ওই জন্য মায়ের ওই পায়ের তলার শিবটা পুজো হয় না, একে বলা হয় সবাসনা। মায়ের আর এক নাম সবাসনা। ওটা সব মায়ের পদস্থলে শিবত্ব প্রাপ্ত হয়েছে। শিব মানে তার সমস্ত পাশ মুক্ত হয়ে গেছেন, সেই জন্য এটা শিব রূপ। সব রূপ মহাদেব, ওটা সবের রূপ মহাদেব, বুঝতে পারছেন? একটা কালিতে ধ্যানে আছে সব রূপ মহাদেব হৃদয় পরিসংস্থিত শিবাভির ঘোরাবিশ চতুর্দিক্ষ সমন্বিত মহাকাল। মায়ের যে স্বামী মহাকাল, তার সাথে বিপরীত প্রতিক্রিয়া, তাকে দেখা যায় না। মহাকালের যে সঙ্গে বিপরীত রথাতুরাম সুখপ্রসন্ন বদনাম শিরানন সহৌরাম এবং সঞ্চিত কালিং শ্মশান বাস। কালীর ধ্যানের মধ্যে এটা আছে, বুঝতে পেরেছো? এই হলো ব্যাপার। যে আমি বা আমরা কে? আমি তো অহমেব ব্রহ্ম। হ্যাঁ, অহম ব্রহ্মাস্মি তত্ত্বমসি, আমি ব্রহ্মাংশের। কিন্তু ঘটনা হয়েছে জীব আপনার মানে লোভ মাৎসর্য কর্মবাসে সেই আমিত্বটাকে ভুলে থাকে। হ্যাঁ, মানে কিন্তু যে আমি, মানে আমরা যে আমি কথা বলি, সেটা আমি তো কাঁচা আমি। পাকা আমি হলো অহং ব্রহ্মাস্মি তত্ত্বমসি, এটাই হলো বেদান্তের সিদ্ধান্ত। আমি সেই অহং ব্রহ্মাস্মি তত্ত্বমসি, তুমিও তাই। হ্যাঁ, মহাপ্রভু বলেছেন যত্র যত্র নেত্র পড়ে তত্র তত্র কৃষ্ণস্ফুরে। এই হলো মহাপ্রভু, সবার মধ্যেই সেই ভগবত শক্তি কাজ করছে, তিনিই আমি, তিনি ভগবান। হ্যাঁ, অহম ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম। গীতাতেও ভগবান বলেছেন, হ্যাঁ, গীতাতে ভগবান ৫ম অধ্যায় যেখানে বলেছেন শ্রী পুরুষোত্তম যোগ, শ্রী ভগবান উবাচ ঊর্ধ্বমূলামদশাখমশ্বত্থম প্রাহুরব্যয়ম ছন্দাংশি যস্য পর্ণানি যস্তং বেদস্য বেদবিদ
অতশ্চোর্ধং পশিত তস্য শাখা গুণ প্রবিদ্ধা বিষয় প্রবালা অধশ্চ মূলানুসন্ততানি কর্মানুবন্ধীনি মনুষ্যলোকে ন রূপমস্যেহ ততোপলভ্যতে নান্তর্ন চার্জিন ন চ সংপ্রতিষ্ঠা অশ্বত্থমেনং সুবীর্ণমূলমস্সঙ্গ শস্ত্রেণ ধীরেণ চিত্ত্বা ততঃ পদম তৎপরিমার্জিতব্যং যস্মিन् গতা ন নিবর্তন্তি ভূয়ঃ তমেব চাদ্যং পুরুষং প্রপদ্যে যতঃ প্রবৃত্তি পশিতা পূর্মাণি নির্মাণ মোহাজিত সঙ্গ দোষাৎ অধ্যাত্ম বিত্তান নিবৃত্ত কামা দ্বন্দ্বৈর্বিমুক্তা সুখ দুঃখ সঙ্গৈর গচ্ছন্ত মূঢ়া পদম অব্যয়ম তৎ ন তদ্ভাষয়তে সূর্য ন শশাঙ্ক ন পাবক যদ্গত্বা ন নিবর্তন্তে তদ্ধাম পরমং মম মমৈ বাংশ জীবলোকে জীবভূত সনাতন। বলছেন হে মানুষ, আমি যে সমস্ত যে জীবের মধ্যে আছি সে আমি, মমৈ বাংশ জীবলোকে জীব। ভগবত প্রত্যেকটা আমি হলো ভগবানের অংশ। হ্যাঁ, এটা একটা 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 জীবব্রহ্ম, একটা পরব্রহ্ম। জীবব্রহ্ম স্বরূপ তিনি রয়েছেন, তিনি ভোগ করছেন, আর পরব্রহ্ম স্বরূপ তিনি দর্শন মাত্র, তিনি খালি দর্শন করছেন, তিনি কোনো ভোগ করেন না। জীব ব্রহ্ম কখন পরম ব্রহ্মের সঙ্গে মিলন হবে? যখন মায়া মোহ সরে যাবে তখনই জীব ব্রহ্মের সাথে মায়ার আধার দ্বারা তিনি আচ্ছাদিত আচ্ছাদিত পাশ। এই জন্য মহামায়া প্রভাবেন সংসার স্থিতিকারীন, চণ্ডীতে আছে মহামায়ের প্রভাবেই মানুষ সংসার করে। মায়া সরে গেলেই, মায়া মানে মিথ্যা, হ্যাঁ, মায়া শব্দের অর্থ মিথ্যা, যা মিথ্যা তাকে আমরা সত্য বলে প্রতিমান করি, এটাই মায়া। হ্যাঁ, যে মিথ্যার আবরণ সরে গেলেই যখন তিনি পরব্রহ্মে অহম ব্রহ্মাস্মি হয়ে যাবে, এই হলো। আচ্ছা মহারাজ, আধুনিক যুব সমাজের জন্য কিছু আপনি উপদেশ দিন, যাতে যুব সমাজ ভালোভাবে সুগঠিত হয় এবং দেখো, যুব সমাজকে সুগঠিত করতে গেলে আগে বাবা মাকে সৎ হতে হবে, তাই না? মানে জীব আপনি আচরি ধর্ম পরের শিখায়, এই কথাই মহাপ্রভুর নির্দেশ। মহাপ্রভু তো কলিকালের অবতার বলা হয়, কলিকালের ভগবান। তো মহাপ্রভুর এই একটা বলেছেন যে জীব আপনি আচরি ধর্ম পরের শিখায়। পিতামাতা যদি শুদ্ধ না হয়, পিতামাতা যদি সৎ না হয়, তাহলে কি করে সৎ ছেলেকে পাওয়া যাবে? আধুনিক যুব সমাজকে তৈরি করতে হবে। আধুনিক যুব সমাজ তৈরি করার পরম মেশিন আর কি, পরম ব্যাপার কি বলবো, কারখানা হলো পিতামাতা। ছোটবেলা থেকে যদি শিক্ষা দিতে হবে, সেই রকম শিক্ষায় শিক্ষিত করতে হবে যে তারা মানে কর্ম, আমাদের বাচ্চাদেরকে শিক্ষা দিতে হবে যে ছাত্রানাং অধ্যয়নং তপ, ছাত্রদের অধ্যয়নটাই তপস্যা, তাই না? আমাদের মানে মা বাবাদের বুঝতে হবে যে তাদেরকে করে খেতে হবে। আমরা তো চিরকাল কেউ বাবা থাকে না, তাকে তো একটা মানুষ হতে হবে, একটা বাচ্চাকে। সেই মানুষ হওয়ার জন্য মা বাবাকে কিন্তু কঠিন থেকে কঠিনতম হতে হবে। ভেতরে প্রেম থাকবে কিন্তু বাইরে একদম ইয়ের মতো কঠিন হতে হবে, নারকলের মতন অনুশাসন। আমাদের দেখেছি বাবারা, হ্যাঁ, ওই সকালবেলায় ঘুম থেকে উঠতে হবে, কাক চেষ্টা বকধ্যান স্নান নিদ্রাস তথই বচল স্বল্পহারী গৃহত্যাগী গিদ্ধার্থী পঞ্চলক্ষণ। বিদ্যার্থী একবারে ভোরবেলায় উঠতে হবে। আমার ছেলে খুব কষ্ট ঘুমাচ্ছে, তা করলে চলবে না। কারণ আগেকার দিনে ব্রহ্মচর্য বাড়িতে পাঠিয়ে দিত, কাঠ টেনে আনতো। রাজার ছেলেরা মাথায় করে কাঠ বয়েছে গুরুগৃহে গিয়ে, কারণ ওরা জানেন যে জীবনের প্রথমটা কষ্ট দিয়ে শুরু করলে এরা জীবনটাকে প্রতিপালিত করতে হবে। কষ্ট কোনোদিন এরা ভয় পাবে না কষ্ট, তাই না? সেই জন্য আধুনিক যুব সমাজের একটাই নির্দেশ, তার বাবা মাকে সাত্বিক হতে হবে, তার বাবা মার সৎ শিক্ষা হতে হবে, তবেই যুব সমাজ সৎ হতে পারবে। হ্যাঁ, যুব সমাজের যদি একটা ছেলে খারাপ হয়, তার 90% দোষ তার পিতা আর সমাজের কিছু। হ্যাঁ, পিতা তো সবসময় কন্ট্রোল করতে পারে না। সমাজে যদি সবার বাড়ির ছেলে মেয়েদের যদি মানুষ তাদের সৎ শিক্ষা দেয়, হ্যাঁ, তাহলে তো মানুষ যুব সমাজটাই ভালো হয়ে যাবে। এই জন্য যুব সমাজের আমি তো দেখেছি আজকালকার কোনো ছেলেরাই খারাপ নয়, তারা ওই রকমই একটা মানে আজকালকার যে ভাষা, মানে এগুলো অবম ভাষা, স্ল্যাং ল্যাঙ্গুয়েজ, আমি উচ্চারণ করতে চাইছি না। জগতে যেসব ভাষা আজকাল ছেলে মেয়েরা ইউজ করে, স্ল্যাং না, মানে আজকাল যেমন বলে যে একটু চেটে চেটে নিলাম, এরকম একটা ভাষা ইউজ করে না, কত রকম তো আজকাল মানে এসছে নতুন চটুল কথা। হ্যাঁ, তাই এই যে এই সব আসলে কি এদের একটা ধারণা, একটা কথা বলছে টেনে এমন অভব্য কথা যে মানুষটাকে শুনিয়ে ইচ্ছা করেই শুনিয়ে বলছে, মানে সে ভাবছে যে এইটা শুনিয়ে বললে আমার খুব মানে আয়ামে। ছেলেরা যেমন ছোট্ট একটা যখন বড় হয় তারা তো বড়র ভাব দেখায়, হ্যাঁ, সে রবীন্দ্রনাথেরও আছে সেই ইয়েতে। তো এই যে তখন এরা মানে যে ভাবগুলো দেখাচ্ছে, আসলে তো ওরা অতটা বুদ্ধি হয়নি তখন সেই জিনিসটা। এই কন্ট্রোলটা বাবা মাকে করতে হবে ছোটবেলা থেকে, শিক্ষার যে ব্যবস্থাটা সেটা তাদের নেওয়া উচিত। আসলে আমার যুব সমাজের কোনো দোষ নেই, দোষ হলো আমাদের যারা উপরে বড় রয়েছে তাদেরকে বলার দরকার, বুঝতে পেরেছেন? এবং সবাই যদি বলে তাহলে কিন্তু জিনিসটা হয় না। আসলে আমাদের ছোটবেলা থেকেই বাবা মারা এমন ভাবে বাচ্চাদের মানুষ করে যে তার মধ্যে এমন একটা
আরম্ভ হয়ে যায়, যে একটা ইগো, আমি যা বলছি তাই ঠিক, হ্যাঁ এই তুই যা বলছিস তাই, ওর কথা কেন শুনবি, ওদের কথা ওরা কি আমার তোকে খেতে দেয়, হ্যাঁ এই ধরনের। আসলে তা তো নয়, শিক্ষা সৎশিক্ষা যেভাবে হবে। আমার মনে হয় না আজকালকার যুব সমাজ খারাপ, কিন্তু খারাপদের দিকে লক্ষ্য হয়েছে আজকে, তার মূল কারণ হলো পারিবারিক শিক্ষার খুব অভাব। হ্যাঁ, আমার ঠাকুমা, আমি বলছি আমার ঠাকুমা, আমার বাবা একজন ইঞ্জিনিয়ার ছিলেন, ধীরেন্দ্রনাথ চক্রবর্তী, যতগুলো এই সিনেমা হল দেখো সব আমার বাবার আর্কিটেকচার, এই অতীন্দ্র সুরেন্দ্র জয়ন্তী চম্পা যতগুলো, আমার দাদাও ইঞ্জিনিয়ার। তো এই আমার বাবা রাত্রির বেলা যখনও আসতেন আমার ঠাকুমা বসে থাকতেন, হ্যাঁ ধীরেন তুই আমার সাথে কথা বলে, দেখুন একজন এই মহিলা যারা অনেক রাত্রে ফিরতেন, বাবা জানতেন সে বিভিন্ন পার্টি করে আসে, হ্যাঁ কিন্তু ছেলে যদি পার্টিতে গেলে মদ খেতে পারে, খেতেই পারে। তো সেই জন্য আমার ছেলে, মানে আমার বাবার বল রুমে এই ধুতি পরে একমাত্র জ্যোতি বসুর আর বাবার পারমিশন ছিল। আমরা গেছি গ্র্যান্ড বৈরায়, বিভিন্ন লোকে, অশোক, এই যে হোটেলে গেছি তো মা যেতাম, তা আমাদের সফট ড্রিঙ্কস বলতো, আমরা খেতাম। তো আমার মা ঠাকুমা বসে থাকতেন, ধীরেন তুই আমার সাথে কথা বলে তারপরে উপরে, আমার বাবা দোতলা, মা আর বাবা উপরে শুতেন, আমার সঙ্গে কথা বলে তবে শুতেন। আমার ঠাকুমা এইভাবে, মানে মার সাথে মা দেখবে যে ছেলেটা ঠিক আছে কিনা, এই আমার ঠাকুমাকে দেখেছি, হ্যাঁ আমার সঙ্গে কথা বলে তারপরে তুই উপরে যাবি, মা আমি এসেছি, তুমি ভালো আছো, ঘুমিয়েছো, হ্যাঁ আচ্ছা তুই এবার উপরে যা, এইরকম ছিলেন। মানে আমার ছেলেকে যেন কেউ খারাপ না বলতে পারে, এইটাই আমার ঠাকুমার তিনটে ওনার গর্ব ছিলেন, যে তিনটে ছেলে আমার তিনটে গর্বের জিনিস। হ্যাঁ, আমার ঠাকুমা কোনোদিন কোনো বইভাবে কাটাননি। আমার ঠাকুমার হাজব্যান্ডও চাকরি করতেন ভালো, কিন্তু ঠাকুমা একদম সাধারণ মাটা, ছেলেদের কি করে মানুষ করব, তাদের কি করে বড় করব, এইগুলি মা বাবার একটা বিরাট ভূমিকা থাকে। হ্যাঁ, নিজের ত্যাগ, আমার ত্যাগ, ছেলে মানুষ হলে ঠাকুমা বলতেন আমার ছেলেরাই রত্ন, আমার ধীরেন্দ্রনাথ চক্রবর্তীকে চেনে না কে, আমার স্বামীকে যার চেনে তার থেকেও বেশি আমার ছেলেকে চেনে লোকে। তা আমার দুটোই আমার স্বামীও আমার ছেলেও আমার। হ্যাঁ, কাজে আমার কোনো গর্বের, যেখানে যাই, ও আপনি ধীরেন্দ্রবাবুর মা, আপনি মনোহর চক্রবর্তীর বউ, ঠাকুমা বলেন আমার এটাতেই আমার কোনো ব্যাপার নেই, আমি কোনো জীবনে কিছু ভালোভাবে সাজেনি, খাইনি, পড়েনি, হ্যাঁ শুধুমাত্র ওদের কি করে মানুষ করব, ওরা কি করে সৎশিক্ষায় শিক্ষিত হয়, হ্যাঁ এইটাই ওনার একমাত্র পথ। তো এই জন্য মা বাবার একটা বড় ভূমিকা আছে যুব সমাজের উপর। যুব সমাজকে খারাপ বললে তো হবে না, কাউকে খারাপ বলে দেওয়া যায়, কিন্তু ভালো করার জন্য দায়িত্ব আমাদের, তাই না? এই দায়িত্ব তো আমাদের। স্কুল থেকে কি এই গীতা শিক্ষা পাঠ্যক্রম রাখা উচিত? অবশ্যই গীতা শিক্ষা, অবশ্যই গীতা পড়া। গীতা ধীতা যেদাপি ভক্তি ভাবেন চেতসা বেদ শাস্ত্র পুরাণানি তেনা অধীতানি সর্বস্ব। গীতা এই কথা বলছেন, বেদ আমাদের মূল, গীতা মানুষকে সৎ করে। হ্যাঁ, গীতা মানে ঠাকুর বলতেন গীতার সব বারবার উচ্চারণ করলেই ত্যাগ, গীতা গীতা গীতা, ত্যাগী ত্যাগী ত্যাগী। তো ওই জন্য আমাদের গীতা হলো ত্যাগের পরম মন্ত্র। হ্যাঁ, আর গীতায় তো সবসময় ভগবান বিভিন্ন জায়গায় উপদেশ দিয়েছেন যেটা মানুষের কল্যাণের জন্য, অর্থাৎ গীতা অবশ্যই আমাদের পাঠ, এবং সেটা ছোটবেলা থেকে করলে অবশ্যই চ্যারিটি বিগ্যান্স অ্যাট হোম অ্যান্ড এডুকেশন উইল বিগ্যান অ্যাট দ্য চাইল্ডহুড। বুঝতে পেরেছো? একদম ছোটবেলা থেকেই শিক্ষা যেটা হয় সেটা ছোটবেলাতেই হয়, বড় আসলে হয় না। ঠাকুর বলতেন কাঁচা মাটি যেরম ভাবে ভরবে সেরম হবে, পাকা হয়ে গেলে আর হবে? একটা ছেলে যখন যুবক হয়ে যাবে তখন তাকে আর শিক্ষা দিলে হবে না? হ্যাঁ হবে, সেইটা হবে না। তাকে ছোট্টবেলা থেকে তাকে সেই শিক্ষায় শিক্ষিত করতে হবে যে জগতে জমায় যাতে লোকে চেনে, ভালো হিসাবে চেনে, যেখানে যাবে তোমার পাশে বসবে লোকে, এসে জিজ্ঞেস করবে মহতের পাশে আছি। আর দেখবে বদমাইশ, ও লোকে ভাবে গেলেই তো লোকে নিন্দা করতে আরম্ভ করবে। এমনিতে জগতে প্রতিষ্ঠা আছে, এখন তো চোর ডাকাতেরই প্রতিষ্ঠা। হ্যাঁ, তো সেই জন্য কিন্তু মূলত ভালোর সবসময়, ভালোর জয় সর্বদা হয়। হ্যাঁ, যারা ভালো তারা ভালোকেই জয় মনে করে, যারা খারাপ তারাও ভালোকে সমীহ করে, শ্রদ্ধা করে, কিন্তু তারা নিজের আত্মপ্রতিষ্ঠার জন্য খারাপের সাথে সম্পর্ক রাখে, নিজের আত্মপ্রতিষ্ঠার। কিন্তু ঘটনা হচ্ছে ভালোকে সবাই সমীহ করে, সে মনে মনে জানে। বড় লোকের বাড়ি জি মনে মনে জানে আমার বাড়ি আমার হরি আমার কানায়, যেটা হচ্ছে বাড়িতে সেইটাই, এগুলি সব লোক বলে আমার হরি আমার কানায়, আসলে বড় লোকের বাড়ি পুরো জানে আমার হরি আমার কানায় না। যারা ভালো লোকে তাদের মনে মনে জানে না এই লোকটা সৎ, কিন্তু নিজে অসৎ বৃত্তির সাহায্য নিয়ে নিজে অসৎ হবে বলে তিনি অসতের সাথে সংযোগ করেন। মনে মনে সবাই সৎকে জানে যে এই লোকটা সৎ। হ্যাঁ, এটাই তো তার সব থেকে বড় পাওয়া। এর থেকে বড় পাওয়া আর কি আছে? আমি জানি আমি সৎ, আমাকে যারা ভালোবাসে তারা জানে এই লোকটা সৎ, এর থেকে বড় পাওয়ার আমার তো কিচ্ছু নেই। হ্যাঁ, আমি তো সব চাকরি ছেড়ে এসেছি, সব ছেড়ে এসেছি, এই আশ্রম নিয়েও এখন নানান রকম সময় ঝামেলা আছে। আমি জানি যে আমার এগুলো সব ছেড়ে দিলেও আমার বিন্দু মাত্র, হয়তো ছেড়ে দিতেও হবে,
হ্যাঁ, বিন্দু মাত্র আমার কোনো ইয়ে নেই, কারণ আমি সব ত্যাগ করেই এসেছি। কাজে আমার এর জন্য কোনো দুঃখ নেই, কোনো দুঃখ নেই। ত্যাগাৎ শান্তির অনন্তরম, গীতা বলেছেন। হ্যাঁ, ত্যাগ করো, ত্যাগ করো, ত্যাগ করো। আপনি যে গৃহী জীবন, মানে আপনি যে এই জীবনে এলেন, সাধু জীবনে, এখানে কি কোনো আফসোস আছে আপনার? আফসোস আছে যে ব্যাপারটা হচ্ছে যা ভেবে এসেছিলাম তাই নয়। আমি মানুষের তো একটা ভাবনাটা মানে হয় যে আমি একটা একটা কথা ভেবে গেলাম, কিন্তু যখন যেটা দেখলাম তখন একটা দুঃখ একটা স্বাভাবিক হয়। কিন্তু আমি বুঝেছি যে আমার কর্মবশেই এগুলো হয়েছে, আমার যেরকম কর্ম তার বশে সেই রকম হয়েছে। তবে আমাকে ওই গীতাতে বলেছেন মানে মানে আত্মাই আত্মার গুরু। হ্যাঁ, তো সেই জন্য আমাদের নিজেকেই নিজের সমস্ত কিছু ঠিক করে নিতে হবে। যদিও তুমি বিপদে পড়ো, তাহলেও তোমাকে বুঝতে হবে যে সেই জায়গা থেকে আত্মনা মুক্তি, না আত্মারই মুক্তি, আত্মা। তো সেই জন্য আমাকে নিজেকেই নিজের, সেই জন্য দুঃখ করে কোনো লাভ নেই। হ্যাঁ, দুঃখ দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। হয়তো সেই জায়গাটা স্বাভাবিক, আমি যা ভেবেছিলাম তা নয়। তা পাইনি আমি, তা পাইনি। হ্যাঁ, সেটার জন্য কোনো দুঃখের ব্যাপার নেই। আমি আমার মতো করে মানে যেভাবে ভগবান দেখেছেন তাতেই সুখ। নমস্কার। হ্যাঁ, ভালো থাকবেন। আমরা কাঠি বাবাজির কাছ থেকে, শাশ্বত দাস মহারাজজির কাছ থেকে অনেক কিছু জানলাম। নমস্কার, সকলকে বিদায় জানাচ্ছি। আপনাদের ভালোবাসা আর সমর্থন থাকলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন। খুব শিগগিরই আবার আসছি সন্তদের জীবনের অজানা রহস্য নিয়ে।